নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা অন্য রেসিপির সাথে। সর্ষের শাকের তো অনেক রেসিপি বানিয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষের শাকের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। নিলাম এক আঁটি সর্ষের শাক। সর্ষের শাকটা খুব ভালোভাবে কুচিয়ে নিলাম। কুচিয়ে নেওয়া সর্ষের শাকের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এই শাকের মধ্যে লবণটা দিয়ে বেশ ভালোভাবে একটু চটকে চটকে মেখে নেব। লবণ দিয়ে শাকটা যদি এই রকমভাবে মেখে নেন, তাহলে শাকের যে একটা কষা ভাব থাকে, ওই ভাবটা অনেকটাই কমে যায়, বিশেষ করে এই সর্ষের শাক। এই রকমভাবে মেখে নেওয়ার ফলে শাকটাও অনেকটা নরম হয়ে যাবে, আর যে জলটা বের হবে ওই জলটা আমি ফেলে দেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেল ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কোচানো নারকোল। এবার বাদাম আর নারকোলটা একটু ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট কম ফ্লেমে বাদাম আর নারকোলটা একটু ভেজে তারপর নামিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কোচানো রসুন। আমি এই সর্ষের শাকের রেসিপিটাতে রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, বা একদম নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজ রসুন দুটো বাদ দিয়েও বানাতে পারেন। দেখুন এইদিকে রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন। বেগুনটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেগুনের সাথে একটা আলুও দিতে পারেন। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু শাকেও লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনগুলো ঢাকা না দিয়েই একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই লবণ মাখিয়ে রাখা সর্ষের শাক। বেগুনের সাথে সর্ষের শাকটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একদম কম ফ্লেমে কিছুক্ষণ আমি এই শাক আর বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। একদম কম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে শাকটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বাদাম আর নারকোল। এটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সর্ষের শাক একটু কষা কষা ভাব থাকে, তাই আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল। আজকের এই সর্ষের শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।